আর ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, ব্যাকে যে পুকুরটা দেখছেন এটা হচ্ছে স্বর্গীয় বিপিন চাঁদ সরকারের পুকুর, বড় পুকুর। এটাকে অনেকে বুড়ি বটতলা পুকুর নামেও চেনে, কেউটিয়া বুড়ি বটতলা পুকুর নামে অনেকে চেনে। তো এই বন্ধুরা, এই পুকুরটা আগামী কিছুদিনের মধ্যেই পাস শুরু হতে চলেছে। তো তারই আজকে একটা খবর আমরা এখানে নিতে এসেছি। তো দেখতেই পাচ্ছেন পুকুরটা কিন্তু আগের থেকে অনেক কিছু পাল্টে গেছে। আমরা যখন আজ থেকে অনেক বছর আগে মাছ ধরতে এসেছিলাম তখন কিন্তু পুকুরটা এরকম ছিল না। এখন কিন্তু বেশ কিছু জায়গায় নতুন করে কাটানো হয়েছে এবং নতুন কিছু জায়গা কিন্তু এখান থেকে চলে গেছে। মানে বেশ, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা কিন্তু আগে পুকুর ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরটা কিন্তু বেশ বড় পুকুর, অনেকটাই বড় পুকুর, বলতে পারেন দিঘির মতো সাইজেরই অ্যাকচুয়ালি। তো পুকুরে কীরকম কী মাছ আছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে জানি না। পুকুর কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আমি ডেকেছি, তারা একটু পরে হয়তো আসবে, তাদের সঙ্গে যদি কথা বলতে পারি খুব ভালো হবে। আসুন দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পুকুরটা, আপনাদের পুরো পুকুরটাই ঘুরিয়ে দেখায়। এই পুকুরটা আগামী 5/4/2025 এবং 6/4/2025 অর্থাৎ দুদিন, শনি রবি, এই দুদিন কিন্তু আপাতত পাস দেওয়া হবে, তারপরে বিচার্য বিষয়। আর এই পুকুরে কিন্তু আপাতত 2,500 টাকা করে পাস করা হয়েছে। এখানে ছাতু এবং পাউটি টোপি কিন্তু আপনারা ফেলতে পারবেন। 3 গাছা করে ছিপ এবং বাড়তি ছিপ ফেললে কিন্তু এখানে জমা নিয়ে নেওয়া হবে। আর এই পুকুরে যেমন খুশি টোপ আপনারা ফেলতে পারবেন, শুধু পচানে ব্যবহার করতে পারবেন না। দেখছেন পুকুর ঘাটে কিন্তু খুব সুন্দর ক্যান্টিনের বন্দোবস্ত আছে। এটা কিন্তু অন্য সময় চলে এবং প্রত্যেক দিন বিকালবেলা এবং সন্ধ্যাবেলা করে চলে। তো যারা এখানে আসবেন তারা কিন্তু অবশ্যই ক্যান্টিনে এই খাওয়ার দাওয়ারটা কিন্তু পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার নিয়ে খুব একটা সমস্যা হবে না। এখানে পুকুর পাড়েই ক্যান্টিনের বন্দোবস্ত রয়েছে, দেখুন, একটু বসে জিরিয়েও নিতে পারবেন। তো পুকুর ঘাটে মনোরম দৃশ্য এবং সবটাই কিন্তু এখানে বন্দোবস্ত করা রয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। খুব মনোরম পরিবেশে কিন্তু আপনারা মাছটা ধরতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একটা ভাসমান জায়গায় দাঁড়িয়ে আছি। এখান থেকে কিন্তু পুকুরটা একদমই পাশে, দেখতেই পাচ্ছেন। প্রচুর জায়গায় কিন্তু কচুরিপানা ছিল, সেগুলো কিন্তু সরে গেছে। আর এই পোর্শনটা যেটা দেখছেন, এই পোর্শনটা কিন্তু নতুন অ্যাড হয়েছে, আগে ছিল না এই পোর্শনটা। এই পোর্শনটা পুরোটাই কিন্তু কচুরিপানা ঢাকা ছিল, সেটা কিন্তু এখন পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু পুকুরের সামনে দাঁড়িয়ে আছি এবং পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের মধ্যে একজন সুরজিৎ কিন্তু আমাদের সঙ্গে আছে। তো সেই আমাদেরকে মোটামুটি পুকুরটা সম্পর্কে বলবে। তো পুকুরটা কবে থেকে চালু হচ্ছে? আমাদের এই 5 এপ্রিল আর 6 এপ্রিল ওপেনিং হচ্ছে। আচ্ছা, আর সাপ্তাহিক বৃহস্পতিবার এবং রবিবার করে পাস দিয়ে হবে। আচ্ছা, আর মোটামুটি সব রকমের বড় মাছ আছে। আচ্ছা, ঠিক আছে, 5 কিলোর ঊর্ধ্বে 6 কিলোর ঊর্ধ্বে এরকম মাছ আছে, মাছ রয়েছে, ছোট বড় সব রকমেরই মাছ আছে। কত করে পাস করেছেন? 2,500 টাকা করে পাস। 2,500 টাকা করে পাস করেছেন। আচ্ছা, এই পুকুরে কগাছা করে ছিপ ফেলতে পারবে? এই পুকুরে 3 গাছা করে। কাটার কোনো বিধিনিষেধ কিছু আছে নাকি? কাটা বেশি বলতে ওই আপনার মানে যে টোপ হয় আমাদের, হ্যাঁ হ্যাঁ, টোপে মানে পচা জাতীয় কোনো জিনিস ফেলা যাবে না। আচ্ছা, আর এমনি নর্মাল সবকিছু ফেলতে হবে। ছাতু, সুজি, কালো টোপ সবই এলাও আছে। আচ্ছা, পচা জাতীয় কোনো কোনো জিনিস অ্যাড করা, মানে যেরকম নারকেল পচা বা এরকম ধরনের কিছু আইটেম ইউজ করা যাবে না। আচ্ছা, পচা জাতীয় ইউজ করা যাবে না। আর ব্যাপারটা হচ্ছে যারা 8 কাটার ঊর্ধ্বে ফেলা যাবে না। আচ্ছা, মানে যারা আসবে, আসার সময় মানে আসার পর যাদের আর কি যারা মাছ ধরতে আসবে পাশে, তাদের 2 জন করে সকালের চা টিফিন আর দুপুরে লাঞ্চটা দেওয়া হবে। আচ্ছা, আর যদি কারো ঊর্ধ্বে তার থেকে বেশি কিছু লাগে তাহলে আমাদের ক্যান্টিন আছে, ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে পারবে। টাকার বিনিময়ে আপনার। আচ্ছা, পুকুরটা কত বড় এই মুহূর্তে? পুকুরটা কত বড় হয়েছে? মানে 13 বিঘার পুকুর। 13 বিঘার পুকুর, 19 বিঘার পুকুর। 19 বিঘার পুকুর। কতগুলো সিট হচ্ছে? সিট বলতে আমাদের এখনো 55 থেকে 60টা মতো সিট হবে। আচ্ছা, দড়ি টড়ি কোনো সিস্টেম এখানে থাকছে না তো? না, সিস্টেম থাকছে না। আচ্ছা, জাল কি পরে দেখানো হয়? জাল কি দেখানো হবে? জাল দিয়ে মাছ দেখানো হবে? জাল দিয়ে মাছটা দেখানো হবে আর কি। তো বন্ধুরা, আপনারা কিন্তু জালের ভিডিওটার পরে পাবেন। আপাতত মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিচ্ছি মাছটা কীরকম কী আছে, মানে
ওজনে কতটা রয়েছে? ওজনে মোটামুটি যদি বড়দের চান তাহলে 5 কিলো 6 কিলো 7 কিলো এরকম আচ্ছা। মধ্যেও মাছ আছে। আচ্ছা, টোটাল মাছটা কত পরিমাণে মানে আছে একটু আইডিয়া করে? টোটাল আমি দেখো আইডিয়া তো করতে পারবো না, কিন্তু প্রচুর লাখ লাখ টাকার মাছ ফেলা আছে এর মধ্যে। আচ্ছা, প্রচুর আচ্ছা। প্রচুর মাছ আছে, সেরকম কোনো ইয়ে নেই যে টাকার বিনিময়ে বা আমরা মানুষকে ভুল বলছি এরকম না। আর এই বিপিন সরকারের পুকুর এটা নামে, হ্যাঁ। এই পুকুর সবাই মানে যে কোনো আগে অনেক পাস চলতো, এখন আমরাও জানি, আমরাও নিজেরাও মাছ ধরে গেছি। হ্যাঁ, তো 2016-17 মাছ ধরে গেছি। তারা নিশ্চয়ই জানে জিনিসটা যে এই পুকুরে কিরকম ধরনের আমরা এটাকে বুড়িবরতলা পুকুর নামে চিনি। বুড়িবরতলা পুকুর বলে অনেকে চেনে। তো এখন ওই তারই ছেলে বিধান সরকার। আচ্ছা, ওই দাদারই আচ্ছা। ভাই এই আমরা। পুকুরটার তলায় একটুখানি কাদা পুরো পাঁকটা বেশি ছিল, সেই পাঁক কি তোলা পাকটা হয়েছিল? ছিল, এবার এখন সেই পাকটা নেই। আচ্ছা, পাকের জন্য বলতে গেলে আমরা পাঙাশ টাঙাশ চেয়েছিলাম, অনেক পাঙাশও চেয়েছিলাম, তো পাক সেই মুহূর্তে পাঙাশও খেয়ে নিয়েছে বলতে গেলে। আর আমরা নিজেরাও একটু সবকিছু ক্লিয়ার করে একদম ভালো মতো আমরা মানে চেষ্টা করছি কি আচ্ছা। যে পাঁচ যাতে মানুষ পাঁচ টাকা দিয়ে টাকার বিনিময়ে যখন মাছ ধরতে আসে তখন সেটা সন্তুষ্ট, কাউকে তো ঠকিয়ে কোনো লাভ নেই, আচ্ছা, আর আমরা আচ্ছা। ঠকাই না। আচ্ছা, এই পুকুরে আগে কিছু পুরোটা বড় রুই মাছ ছিল 17-18 কেজি, সেই মাছগুলো কি এখনো আছে না ওগুলো উঠে গেছে? না না, 17-18 কেজির ওই মাছগুলো তো এখন আর নেই। আচ্ছা, কিন্তু 17-18 কেজি না হলেও মোটামুটি ভালো ওয়েটের, মানে আপনি ধরুন না 5-6 কিলো 8 কিলো মতো 9 কিলো মতো আমাদের মাছটা রয়েছে বলছে। রয়েছে। আচ্ছা, ইনকেস সুরজিৎ যদি প্রথম দিন মাছটা না খায় তাহলে সেক্ষেত্রে কোনো ডিসিশন কি হতে পারে? না, প্রথম আমাদের তো সেরকম কোনো ইয়ে নেই যে এনটিভি যেটা আছে ওটার আমরা দেখুন, আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলছি, আমরা আমাদের যে নিয়মাবলী সেটাও আপনাকে একটা পেজ দিয়ে দেবো, ওটাতেও দেখতে পারবেন যে আমরা যেটা এনটিভি যদি মাছ না ওঠে তাহলে আমরা কিছু রিটার্ন দেবো না, বিকজ আমরা জানি যে আমাদের পুকুরে ওরকম কোনো ব্যাপার নেই। কেন, আমরা নিজেরাও মাছ ধরে দেখেছি আচ্ছা, যে আমাদের ওই আচ্ছা। মাছগুলো আসছে, আচ্ছা, তো সেই জন্যই আমরা কোনো মানে এখন এই মুহূর্তে সিদ্ধান্তবিহীন পাসই চলবে। আচ্ছা, তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমরা সুরজিতের সঙ্গে কথা বলে এই পুকুরটা সম্পর্কে আইডিয়া একটা করে নিলাম। আর এই পুকুর আগামীকালে একটা আগামীকালে একটা জাল পড়ার সিদ্ধান্ত রয়েছে। তো যেদিন জালটা পড়বে সেদিন যদি আমি সকালে উপস্থিত থাকতে পারি অবশ্যই এই জালের ভিডিওটা এই ভিডিওর সঙ্গে দিয়ে দেবো, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে।
দেখতে পারি এই সুদাকে যেতে না সুদা ভালো ইয়ে করতে পারে। এই সুদা ভিডিও তো কর না হ্যাঁ পড়ি গেল সাইড না 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 একটু কিছু মানে একটু দাগ হচ্ছে হ্যাঁ 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 এটা তো ভাবছি জানি জানি এবার দাঁড়াই আস্তে আস্তে ছাড় ওই 14 গুলো থাকবে মার 14 গুলো মার 14 গুলো 13 গুলো আচ্ছা 12 গুলো 800 মার তাই ওই 14 আর 12 গুলো 12 গুলো 800 মার এটা 12 গুলো 500 মার উনিশ কিলো মার বারো কিলো 500 ওই পাঁচিলের ধারে বক্তা বইছে ওই গানটা এমনিতেই ওরা বসি ফেলে জাল যায় না একুশ কিলো 900 হবে 21 কিলো আছে 21 কিলো 21 কিলো 900 হবে মারো প্রসেস ছেড়ে দাও 13 কিলো লে 13 কিলো লে ছাড়ো 17 কিলো 500 মার মার দেখো ছাড় 15 কিলো 500 মার
মাছ এখন হাফও আসেনি। না বল আজকে একটু কাউরে পাঠাই দিয়ে তো দেশি মোরগ নিয়ে আসিস। তোমাদের ওখানে মাল আর পাওয়া যাবে না, ওবার আনতে গেলে আবার লেট হয়ে যাবে। আর নিত্যারে তো ওরা ভরসাই করে দেবে। ওর কাছে তো আমার সববার ডুবাইছে, সত্যি বলছি, সববার ডুবাইছে। দেশি খাবার না মটন খাবার? দেখ আজকে করো না। আর দাঁড়াবে না। ছেড়ে দাও। আরে আমি জুড়ে দিচ্ছি, দাম চাপবি না মাছ চাপবি না, আস্তে ছাড় ছাড়বো খেতে করে বেরোচ্ছে। 18 কিলো মাছ, টোটাল 18 কিলো মাছ দুটো গেছে। লেপ 14 কিলো 800 লেপ। এইবার বলো। 17 কিলো মাছ। বুটা হলে যেত। এটা ধরো গায়ে হাত দিলে হবে না, গায়ে হাত দিলে হবে না। না 14 কিলো লোড কর। বস্তা নিয়ে আসতো মাছ ধরার জন্য। হ্যাঁ 17 কিলো 500, এই 16 কিলো 500। ওই পুরো জুন জুলাই মাসটাতেই হয়, আর তোমার নিম্নচাপটা হয় তখনই, আর তখন বিধানটা দিঘায়। আর ওই থাকে দীঘায়। আর আমি তখন আর এইটা একটা লেটেস্ট টাইম, আমরা দীঘায় থাকবো, মাছ মরবে। এই যে বর্ষাটা চলে যাবে না তখন এবার ক্যারেক্টার শেষ হয়ে আর 15 কিলো মাছ, 15 কিলো মাছ। না জল মেরে দেবে একটু। পানাগুলো সাইড করে দাও তো জল মেরে। জোরে আমাদের ভিডিও না করার থাকলে এত তো টাইম নিতে হবে, আমাদের ভিডিও করতে হবে। মোটামুটি কমপক্ষে 10টা মাছ পড়বে। জোরে লাগবে, এক হাতে তেল জোরে আর দিও না। জল ভরা তোমার তুমি দাও, আপনি দাও। আর আছে যাক 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 চলো এবার। মার 20 কিলো মার, 19 কিলো আছে, 1 কিলো ওইটা দিয়ে জোর। যেটা ঘা খাওয়াচ্ছে ওটা আমার ঘাট থেকেই চলে যাবে, ওটাই মরবে। ফেলে দাও, যেটা চলে যাচ্ছে ফেলে দাও। হ্যাঁ ছাড়া দেখি। ষোলো কিলো 500 মারো। ছোট গেছে
আছে এর মধ্যে মাঝে থেকে দাঁড়াও আরো 19 কিলো মাছ যা নিয়ে যা আলাদা আলাদা আছে না, আরো উপরে চলে যেত। এটা তো 34। হবে না মানে কি জালের ভিডিও জালের ভিডিও করতেই হবে, জাল একদিন তো টেস্ট করাতে হবে, মাছ দেখাইতে হবে না। চেপে দে স্যার রাস্তা আচ্ছা এর মধ্যে মনে হয় মরে গিয়ে তারপরে লাফানো বন্ধ করবে 19 কিলো 400 জল মেরে পানা সাইড করে দাও চারিদিকে মাঝে কেউ ঠাক ঠাক ও ধারে আসছে। 17 কিলো 500 মাছ দেখো ও 22 কিলো 300 22 কিলো 300 আপ ডাউন করছে তো ঘুরে চলে না জল তুলে দাও। মুখ পুরো ভেতর দিকে একটু দিয়ে দাও তাহলে হয়ে যাবে আপ ডাউন করছে না 17 কিলো 400 18 কিলো মারো 18 কিলো মারো। দেখলা 16 থেকে কোথায় গিয়ে দাঁড়াইলো 16 আপ ডাউন করছে সেখান থেকে আরো 2 কিলো বেড়ে গেল 16 17 ওর জন্য তো বললাম একটু ওয়েট করো যাতে এরা যাতে না ঠকতেও হয় আজকে মাছ ধরে কালকে ধরে নাহলে লাফাতে থাকুক। সম্পূর্ণ মাছ দাদা তো 14 কিলো 200 মারো মুখ মুখ ভেটকে ওর মুখ বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি ছাড়ো এটা। দাদা 20 কিলো ওটা মারো মারো যা নিয়ে যান হ্যালো এবার শুধু গ্লাস কাপ দিয়ে দাও তো। আমি আর খাবো না। এইটার থেকে আগের মালটা বলো দিয়ে দাও করো ছেড়ে দাও। পুরো দাম আমার বাঁচাচ্ছে তুমি অনেক টাকা 20 কিলো দে 20 কিলো দে দুটো গাড়ি জল করেছি, আবার ভোরবেলা সেই জলগুলো খালি করেছি সেই ট্যাঙ্কির মধ্যে নেমে ঠান্ডার মধ্যে সেই আগের দিনের জল কেমন কেমন কষ্ট হয় বলো দেখিনি। 21 কিলো 500 মারো চলো বরাবর চলো হাত দিয়ে তুমি করো চলে যাবে মাছ সব জল মারো। খালি কথা বলতে হবে না তাহলে। কাতলাগুলো কাতলা একটু জল দিয়ে নিয়ে আসো কাতলা একটু জল দিয়ে নিয়ে আসো এই সুজিত এখানটা এইখানটায়
ক্যারেক্টার একদম ধরে রাখ। আস্তে একদম পুরো একবারে নিয়ে আসো। দাদা দরকার পড়লে তুমি দাদা দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, চুপ কর। ছেড়ে দে। ক্যাপচার। 80 গ্রাম ছাড়লাম, ঠিক আছে? দূর দিয়ে কোচি কুয়েবে মাছ ছাড়িস না, কাউকে হাত দিয়ে মাছ ছাড়তে দে। হাত দিয়ে এক পিস করে বার করবে নাকি এইভাবে? হ্যাঁ তুই ওখান থেকে চলে আয়, একজন ওখানে কাউরে দাঁড় করা, যে হাত দিয়ে মাছ ছাড়ে তার দাঁড় করা। তাহলে আমি হাত দিয়ে ছাড়ছি কি আছে? হাত দিয়ে তো ছাড়বি, ওইভাবে ছাড়বি কেন? কোচি তুমি ভিজে যাবে ক্যারেক্টার দাঁড় করা। কোচি করতে ও ঠিক আছে ভিজলে কি করবো? মাধ্যম হবে রানিলে চলে এখানে কাদা হয়ে যাবে। কাদা দেখে নাও। 11 কিলো মাছ। পরে 200-250 গ্রাম করে যেগুলো বাদ যাচ্ছে পরে মেকআপ করে নেবো। কি পরে মেকআপ করে ওটা 80 গ্রাম গেল, এটা 200 গ্রাম গেল। আছে তো এখনো মাছ। কান্দা দাও ওরা ঢালবে ভিডিও করছিস? আমি ভিডিও করনে কর আমার একটু ছটফট বেশি করছে ওই জন্য ছেড়ে দিলাম টাকা ছাড়ো। আরে ওকে টাকা দাও না দাদা দাদা চাপো 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 চাপো। হয়ে যাবে, 3-5 হয়ে যাবে, দিয়ে দাও। মাছের কম নিয়েছি কত লেগেছে? 800। পারলেই প্রবলেম হচ্ছে, এইসব পচে পচে সব জল নামে তো সেই আটকানো হয়। এই জিরো জিরো করেছো এটা 5। বাদাই লাগে যাচ্ছে ছোটো করে দিলে। এই দেখো এটা পুরো ফেলে গেছে, পড়ে যাবে না জলে চুপিয়ে যাও, জলে চুপিয়ে যাও। ছেড়ে দাও মাপে দেখা যাবে, ছেড়ে দাও জলে।
ওটা তো জল আছে, জল আছে। लेके करे हाँ दिलीप भाई बोल। हाँ ठीक है। लाखन 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 রাখো রাখো রাখো, দাঁড়াও 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 যাও। কেন কানে চাপা? আরে একটা দাও লাফালাফি করলে পারে না, নাহলে বুঝতে পারো। দাও 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 মাছ ধরতে যদি এরকম এত দেরি করে দেখো চল টেস্ট 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 ধরো ধরো নিয়ে আসো 8 কিলো 500। খেলতে বিকাল বেলা সন্ধ্যার আগে জলে ভালোই খাবার আছে। খাবার আছে খাবারের জন্য চিন্তা নেই 625 কিলো মহুয়া, আর হচ্ছে তোমার ওটা কি বলে বর্দা। বর্দা হচ্ছে কত কিলো আনলাম? 3000 কিলো তার আগের দিন গেল না জল বলবে মাছের খাবার আছে। 400 কিলো না 500 কিলো আরো আরো জল দেন। এই মালগুলো এটা খায়। ওই কত ডিপ আছে, এত বড় বড় মাছ আছে। দেখি হ্যাঁ দাঁড়ায় যাও, ছেড়ে দাও। এগুলো মাটি ফেলেছিল তাই ছোটানো যায় না মাটি ফেলেছিল তাই দাঁড়াও না বাড়া তো পরের বার 2টা মাছ পাওয়া যাবে। ছাড়ো 20 কিলো চলো চলো 800 তো না না, যেটা বেশি হবে সেটা বেশিই পড়বে। 700 করে টাকা। 700 আসবে না দাদা। আসবে না 500 করো 500 500 500 করো, ধরো। মাছ আছে সব মাপে, দুটো মাপ মাপিস না। পাটি দে পাটি দে। দাও দাও দুটো মাছ একবারে দিয়ে দিতি। ও ঠিক আছে মাছটা লোড করতে বললো। 4 কিলো 200। 200 এবার অল্পই দিয়েছে না, আমি বললাম তো যে যা আছে একবারে দিয়ে দে। এই তো অল্পই নিয়ে এসছে।
দিয়েছে। কেজি 18 21 কিলো 500 জল আছে না? জল অনেক। আমার একটা দাদা খায়রা আছে জানো তো, ওর মাছ ধরবার ধরে তারকেশ্বরে এই তোমার ওটা কি বলে আরামবাগ। ফিজালিগুলোই বেশি মারা না। ওদিকে টানো, তোমার দিকে টানো। ঝুড়িটা তোমার দিকে টানো। চাবি বাড়িতে যাবে। কেউ মরবে, অন্য কোনো মাছ। প্রত্যেকটা মাছ সব পাঙ্গাসি ছিল। এর আগের দিন কাতলা মাছ করেছি। কাতলা আমি কত সাইজের আছে? আমার পাড়া। তুমি বাড়া ছাড়ো না, ওরা আমি করছি দেখি বাড়া কি করে নড়ে বাড়া দেখি আমি। ওই লাফাবে না, এই কি আমি লাফাচ্ছি কি ওর ইচ্ছা করে। ওটা পড়ে দাও, ওটা লাফা চড়ে পড়ে দাও, ছাড়ো দেখি। 26 কিলো। বলো 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 বলো। পুরো বড় ফেটে ফেটে গেল। আরে না মাছ সব পোয়া মারা যাবে। আসিস তো, আসছি আমি। আরে এই সময় এমন এই সব মাছ এরকমই হবে, টাকা লাফালে বিক্রি করতে হবে বেলা তুমি। বিশাল 19 কিলো 19 কিলো। 200-250 গ্রাম করে তো জলই থাকে। হ্যাঁ পাঙ্গাস। বক্সটা তো কালকে লাগবে না। তাও লাগাবি না, তাও দিবি না আমাদের। ঘরে থাকবে কিন্তু তবু দেবে না। আরে ও দিয়ে দেবো। মাথায় না না বক্স বক্স না নাই, মাল খায় নেশা করে বাড়া দেবো আর স্পিকারে মারবো, দুই গুলি মারি। মারবি, তুলে দেবো তালা। হ্যাঁ ওই মারবো। 23 23
ওই মাছই ভয় পায়, শুনে এই মাছে তো কান্দে না। যা দিচ্ছে আর দুইটা কম আনো, নাহলে এই অসুবিধা হবে। নাটক করে না। 23 কিলো, 22 কিলো, 500। জগের জল বলতে বাধ্য। সাথে আমার অনেক হিসাব বোঝাপড়া আছে, কিন্তু আমার এখন আমি কাউকে কিছু বলবো না। আগে 27-এর ইলেকশনটা ঘোষণা হোক, যদি জায়গা ঠিকঠাক আসলো ব্যাপারটা কিন্তু এমএলএ ওখানে তার আমরা দাঁড়াইতে পারবো না। 27-এর ইলেকশনটা অ্যানাউন্স হোক, তারপরে সবার সঙ্গে বোঝাপড়া। এখন কিচ্ছু এখন তাও পঁচিশ 500। টাকা দিলে তো না এই মানসিকতা আমি জানতাম না। আমার ডাকে কোনটা খাবি? আমার এইসব জিনিসই ভয় লাগবে। আর এইটা লাভাটা নেই। এই মাছে কিচ্ছু আমাদের পেটে খাবার নেই, দেখছো না? আমার নিজের ভেরি আমি লোককে ফ্রিতে দিয়ে দিচ্ছি, এমনিতে দিয়ে দিচ্ছি চাষ করতে হবে। না ভেরি কোনো ওষুধ নিয়ে নিলাম, ভুল করে নিয়ে নিলাম, আমি তো জানি না পুরোটাই ভেরি করা। ছুরিটা তোমার দিকে হালকা টানো। আর মাছের পেট পুরো ফাটছে তো। ওই তো রক্ত বেরোচ্ছে সব। ব্লাড খায় ভালো জীবন। মারে ফেলো, কাটা লাগাই দিলি পরে ব্যাপ জ্বর আগে বলে জ্বর। তাছাড়া কিছুই না, বয়স ওই কাটার সব মানে এই সাইজের মাল হলে 22 কিলো তোলো 22 কিলো ইয়ারিং হয়ে গেছে। আরে পেটে খাবার ছাড়ে না। ওই ট্যাঙ্কিতে দিলে পরে খাবার মাছের খাবার ছাড়বে। কোনটা হারামি গো? এইভাবেই চাপো, অনেক তো এইভাবে দাও, মাথার উপর দাও। আল্লাহ বাবা, এটা কি বাঁধন? পেটি দাও, হ্যাঁ এই পাশে একটা দাও, এই পাশে দাও, একইভাবেই
এই যে লাস্ট কিন্তু আর নাই শেষ মাছ কি বলো লাফাতে 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 সবাই একটু এই